আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে চিড়া দিয়ে মুচমুচে দারুণ মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব। আজকের পিঠাটা যতটা সহজ বানানো, খেতে কিন্তু অসম্ভব মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিড়ার পিঠার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিলাম। চিড়া কিন্তু দুই ধরনের হয়, একটা চিকন আর একটা মোটা। তো আমি যে মোটা মোটা চিড়াটা আছে সেটাই নিলাম। তারপর এখানে আমি পানি দিয়ে দিব, আর পানি দিয়ে ভালো করে চিড়াগুলোকে ধুয়ে নিচ্ছি। কয়েকবার পানিটা চেঞ্জ করে চিড়াগুলো ধুয়ে নিলেই কিন্তু হবে। 3-4 বার পানিটাকে চেঞ্জ করে চিড়া আমি ধুয়ে নিয়েছি। তার মাঝে কিন্তু দেখুন চিড়াগুলো নরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব 1/3 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কুড়ানো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব গুঁড়া দুধ। আর দিয়ে দেব সাথে একটা ডিম। এখন সবকিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিলাম। এখন এখানে 1/3 কাপ আটা দিয়ে দিব। আটাটাকে আমি ভালো করে আবারও সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। সবশেষ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা মিশিয়ে নিলাম। এখন পিঠাগুলো ভাজার জন্য ব্যাটারটা কিন্তু আমাদের রেডি। চিড়ার পিঠা ভাজার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়েছি। আর তেলটা গরম হয়েছে কিনা এখন চেক করে দেখব। পিঠা ভাজার জন্য কিন্তু তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠা দিয়ে দিব। যে ব্যাটার করেছিলাম সেই ব্যাটার থেকে এরকম অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। একদম ঝামেলা ছাড়া কিন্তু এই চিড়ার পিঠাটা বানানো যায়। বিকেলে চায়ের সাথে কিন্তু টা হিসাবে এটা খেতে পারেন। তেলটা যেহেতু অনেক গরম হয়ে গিয়েছে, তো আমি চুলা আঁচটা লো করে দিব। আর একে একে করে পিঠা দিয়ে দিব। কিছু দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করব। তেলে দেওয়ার ঠিক 3 থেকে 4 মিনিট পর তেলের উপর কিন্তু সবগুলো ফুলে ভেসে উঠেছে। আর চুলা আঁচটা কিন্তু এখনো লো আছে। লো আছে এই পিঠাগুলো আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। চুলা আঁচ লোতে রেখে আরো 4 থেকে 5 মিনিট পিঠাগুলো ভেজেছি। আর এগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। দেখুন পিঠার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যেহেতু পিঠাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা ছাঁচের মধ্যে উঠিয়ে নেব। আর এই যে মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে সবগুলো পিঠা ভেজে রেডি করে নিচ্ছি। সবগুলো পিঠা ভেজে রেডি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটা ভেঙে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। উপরটা কিন্তু ক্রিস্পি আর ভিতরটা সফট। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।